হ্যালো এভরিওয়ান, আমি তনু আর তোমরা দেখছো তনুর রান্নাঘর। আজকে আবার এসে গেছি তোমাদের সামনে একদম নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। দেখেই বুঝতে পারছো আজকে আমি রান্না করব লতি। যারা তোমরা এই লতি খাও তারা জানো এই লতি ঠিক কতটা টেস্টি। আমার বাড়িতে কিন্তু আমি ছাড়া আমার বর বা আমার ছেলে কেউ লতি খায় না, তাই শুধু আমার জন্যই লতিটা রান্না করছি। তো চলো রান্নাটা শুরু করে দিই। প্রথমেই দেখো আমি গরম জলের মধ্যে লতিগুলো দিয়ে দিলাম। লতিগুলো কিন্তু আমি 2 থেকে 3 মিনিটের মতো একটু ভাপিয়ে নেব। এগুলো কিন্তু যেন বেশি সেদ্ধ না হয়ে যায়, তাহলে পরে যখন আমি এগুলো নাড়বো তখন একদম কড়ার গায়ে লেগে যাবে। আর এই দেখো লতিগুলো আমার ভাপানো হয়ে গেছে। এবারে আমি জলটা ছেঁকে নিয়ে লতিগুলো আলাদা করে রেখে দিয়েছি। একটা বাটিতে আমি অল্প একটু সর্ষে নিয়েছি, 4-5টার মতো কাঁচা লঙ্কা আর অল্প একটু নারকেল দিয়ে আমি এই পেস্টটা করে নেব। এর সাথে কিন্তু তোমরা একটু পোস্তও দেবে। এখানে আমার পোস্তটা আলাদা করে বাটা আছে, তাই আমি এর সাথে দিলাম না। আর কড়াতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। রান্নাটা কিন্তু অতি অবশ্যই সর্ষের তেলে করতে হবে। আর তেল গরম হলে তার মধ্যে অল্প একটু রসুন বাটা দিয়ে দিয়েছি। রসুনটা একটু নাড়াচাড়া করে এবারে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। জানোই তো, যে কোনো রান্নাতে চিংড়ি মাছ একটা আলাদাই স্বাদ যোগ করে। তো দেখো চিংড়ি মাছটা একটু নাড়াচাড়া করে সেদ্ধ করা লতিগুলো এর মধ্যে আমি দিয়ে দেবো। জানো তো, আমি কিন্তু বিয়ের আগে কখনো লতি খাইনি। বিয়ের পর আমার শাশুড়ি মা আমাকে খাইয়েছে। আমার শ্বশুর বাড়িতে কিন্তু এই লতি, কচু শাক এগুলো কিন্তু খুব খাওয়া হয়। আমার বাপের বাড়িতে কিন্তু সেভাবে লতি খাওয়া হতো না। তারপর আমি বিয়ের পর বুঝেছি এর স্বাদ ঠিক কতটা। আর এই দেখো এবারে একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি একটু হলুদের গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, একটু পোস্ত বাটা আর যে সর্ষে, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে রেখেছিলাম সেটা থেকে কিছুটা দিয়ে দিলাম। পুরোটা আমার লাগবে না, যেহেতু এখানে আমার লতির পরিমাণ একদম কম, তাই মশলাটাও অল্প পরিমাণেই দিলাম। এবারে আর কিছুই না, পরিমাণ মতো নুন দিয়ে নেবো আর অল্প কয়েক দানা চিনি। চিনিটা না দিলে এর স্বাদটা ঠিক ব্যালেন্স হয় না। চিনিটা কয়েক দানা হলেও তোমরা দেবে। এবারে শুধু একটু নাড়াচাড়া করে নেবো আর অল্প কিছু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেবো। এই লতি কিন্তু একটু ঝাল ঝাল বেশ ভালো লাগে, তবে তোমরা যেমন ঝাল খাও সেই বুঝে কিন্তু ঝালটা দিও। আর যখন লতির গা থেকে তেল ছেড়ে দেবে তখন বুঝবে আমাদের লতি পুরো রেডি। এখানে আমার রান্নাও পুরোপুরি রেডি। এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে আর একটা নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।